মেনুতে আজ মাছের তেল চচ্চড়ি, উচ্ছে আলু সিদ্ধ আর করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। একটা রুই মাছের মাথা এনেছিল সেটা দিয়ে বাঁধাকপি করব আর করছি তেল চচ্চড়ি। শুধু আলু পেঁয়াজ দিয়েই করছি। আজকে আর বেগুন, সিম টিম কিচ্ছু দিলাম না। তো রসুন দিয়েছি, অনেকটা রসুন ফোড়নে দিয়ে পেঁয়াজ আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর মাছের তেলটা দেবো। আর খুব সামান্য তেলই দিয়েছি, কারণ মাছের তেল থেকে তো প্রচুর পরিমাণ তেল বের হয়, ওতেই কিন্তু পুরো ভাজাটা হয়ে যায়। আর উচ্ছে আলু সকালবেলা ভাতের মধ্যে সিদ্ধ দিয়েই দিয়েছিলাম। ৩টে রান্নাই কিন্তু আমাদের ভীষণ প্রিয়। বাঁধাকপি মোটামুটি যা আছে দুবেলার মতো ভালো মতো হয়ে যাবে। তো এখানে এই মাছের তেল চচ্চড়িটাকে ভাজা করে নিলাম। মাছের তেল তো খেতে আমরা ৩ জনে ভীষণ ভালোবাসি। মাছের তেলের বড়া হোক বা এরকম আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি অনেক কিছুই করা যায়। পুঁই শাকের চচ্চড়িও খেতে ভীষণ ভালো লাগে। তো যেটাই করব মাছের তেল দিয়ে সে রান্নাটাই কিন্তু খুব সুস্বাদু হয়। তো আজকে শুধু আলু পেঁয়াজ দিয়েই করলাম। বেগুন আর ছিল বেগুন, কিন্তু আর দিলাম না বেগুন, যে একটু হালকার ওপরই থাক। তো করে নিয়ে সমস্ত রান্নাবান্না আবার একটু মাকেও দিতে যাব। আর আগের দিনে না খানিকটা ডাল রয়ে গেছে। তো এই ডালটাকে সকালবেলা একদম শুকিয়ে নিয়েছিলাম। ডাল শুকনোটাও রয়ে গেছে। তো এই আর কি, মিলিয়ে মিশিয়ে সবকিছু হয়ে যাবে। আর এগুলো কিন্তু শুকনো, শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো এখানে এই যে ভাজা সব হয়ে এসছে। দেখো কতটা পরিমাণ তেল বের হয়েছে। তো মাছের তেল চচ্চড়ি আমার রেডি। এবারে বসাবো বাঁধাকপিটা। তো ওদিকে তো কেটে-কুটে সব রেখেছি। আর দেখো এই সময় ক্যামেরাটা কিভাবে জানি, মানে ওই এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে রান্না, তো একটু উল্টো হয়ে গেছিলো ক্যামেরাটার অ্যাঙ্গেলটা, ঠিক বুঝতে পারিনি। পরে এটা যখন ভিডিওটা দেখলাম তখন পরে দেখলাম যে বাবা, ক্যামেরাটা তো ভুল করে উল্টো দিকে ধরে ফেলেছিলাম। তো যাই হোক, মাছের মাথাগুলো একটা করে ভেজে নিয়ে তুলে নিলাম। রুই না, সরি, এটা মনে হয় কাতলার মাথা এনেছিল। তো অনেকদিন পরে করলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে আমার বর খুব ভালোবাসে, কিন্তু মাছের মাথাটা দিয়ে খেতে খুব একটা, ওর আবার চিংড়ি মাছ দিয়ে খুব পছন্দ। বলে বাঁধাকপিতে মাছের মাথা ভাজবো নাকি, ওই এত যেহেতু কাটা পড়ে মুখে, বলে কাটা খাবো নাকি বাঁধাকপিটা খাবো। তা আমার আবার খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এই জন্য আজকে একটুখানি করলাম। বাঁধাকপিটা এনেছিলাম প্রায় ৩-৪ দিন আগে, মানে আনা হয়েছিল। তার মধ্যে তো একদিন একটু সন্ধ্যাবেলা বাঁধাকপির পকোড়াও করেছিলাম। ছেলে আমি সব সন্ধ্যাবেলা একটু পকোড়া খেয়েছিলাম, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখন এই শীতকালীন সবজি, আর কদিন পর তো শীত চলে যাবে। তখন এই যে রকমারি সবজি শীতের, তখন কিন্তু আর এগুলোকে ভীষণ মিস করব। এই ফুলকপি, বাঁধাকপি, সিম, মানে শীতে যতই সবজি খাই না, টাটকা ফ্রেশ সবজি যে শীতের, তো সেটা তো আর গরমে থাকে না। গরমে ওই একঘেয়ে পটল, ভেন্ডি, ঝিঙে এই যা। আর শীতের সময় তো নানা রকমের শাক পাতা, তো অপূর্ব লাগে খেতে। তো এখানে যাই হোক, যা গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে একেবারে রেখে দিয়েছিলাম। মাঝে দিয়েছিলাম কড়াইশুঁটি, নামানোর সময় একটু দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, ব্যাস দিয়ে নাড়াচাড়া করে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে তো উচ্ছে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। মোটামুটি কিন্তু রান্নাবান্না এবেলার মতো কমপ্লিট। আর এবারে এখন হাজব্যান্ডকে খেতে দেবো। একদম দুবেলার মতো নিশ্চিন্ত, রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে। তো এই যে এখানে সব টেবিলে গুছিয়েও নিয়েছি। উচ্ছে আলু সিদ্ধ, মাছের তেল চচ্চড়ি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এই হলো আজ আমাদের দুপুরের মেনু। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।